এদিকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে চালু হচ্ছে ফুয়েল কার্ড। চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও সহ কয়েক জেলায় নথিপত্র জমা দিতে শুরু করেছেন যানবাহন চালকরা। 1 এপ্রিল থেকে শুরু হবে এই কার্যক্রম। এদিকে সারা দেশের ডিপোগুলোতে জোরদার আছে নিরাপত্তা। সারা দেশে জ্বালানি তেলের সংকট। পাম্প আর খুচরা বাজারের দোকানগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। অনেকে জড়াচ্ছে সিন্ডিকেটে, বাড়ছে নৈরাজ্য। এই যখন অবস্থা, তখন চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বাধ্যতামূলক করেছে প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ে সকাল থেকে ভিড় জমান যানবাহন চালকরা। জমা দেন প্রয়োজনীয় নথিপত্র। এটা যদি প্রতি থানায় থানায় করতো সব থেকে সুবিধা হতো। এখানে কিছু অসাধু মোটরসাইকেল চালক আছে, ঘুরে এসে তেল নিচ্ছে, নেওয়ার পরে ওই তেল আবার অন্য জায়গায় এরা বিক্রি করে দিচ্ছে। আগামী 1 এপ্রিল থেকে শুধু কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। সপ্তাহে 2 দিন 500 টাকা করে তেল নিতে পারবেন চালকরা। কৃত্রিম সংকট সৃষ্টি করার যে পায়তারা চলছে, এটা বন্ধ করতে গেলে একটি ফুয়েল কার্ড চালু করা যায় কিনা। যার ড্রাইভিং লাইসেন্স, অন্যান্য কাগজপত্র আছে, বৈধভাবে যিনি গাড়ি চালান, তিনি পেট্রোল পাম্পে গেলে সুষ্ঠু সুন্দরভাবে তিনি ফুয়েল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি সারা দেশের ডিপোগুলোর নিরাপত্তায় মোতায়েন আছে বিজিবি। সরবরাহ ব্যবস্থা সচল ও অতিরিক্ত মজুদ ঠেকানোর পাশাপাশি পাচার রোধে কাজ করছেন তারা। কোনোভাবে আমাদের জ্বালানি তেল দেশ থেকে, সেটা ট্যাঙ্কিতে করেই হোক অথবা অন্যভাবে কোনো ব্যারেলে করে, অবৈধভাবে যেন এই আমাদের জ্বালানি তেল পার্শ্ববর্তী দেশে পাচার না হয়, সেই ব্যাপারেও আমরা সজাগ আছি। আমরা নিয়মিত তল্লাশি কার্যক্রম করছি। এদিকে তেল নিতে সিরিয়াল ভাঙাসহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।